আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। তিনি আবার এই পৃথিবীতে আসার প্রতিজ্ঞা করেছিলেন। প্রতিজ্ঞা অনুসারে ১৯১৮ সালের ঠান্ডা শীতকালে তিনি দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছিলেন। নিঃশব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার প্রথম আগমনের থেকেও বেশি গোপনে তিনি এমনভাবে এসেছিলেন যা কেউ আশা করেনি। তিনি ৩০ বছর বয়সে ১৯৪৮ সালে বাপ্তাইজিত হয়েছিলেন এবং তিনি যা আগে শিক্ষা দিয়েছিলেন সেটা আবার শিক্ষা দিতে শুরু করেছিলেন। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে। ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য। এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম। তিনি পাথরের কাজ করতেন, একটি অত্যন্ত কঠিন কাজ যা তাঁর হাতে ও কাঁধে যন্ত্রণাদায়ক চিহ্ন রেখে গিয়েছিল। তিনি এমনকি প্রথমবার আসার থেকেও বেশি তুচ্ছ হয়েছিলেন। লোকেরা বলে যে তিনি ঈশ্বর নন। অনেকে আকাশের দিকে দেখছে, এখনও তাঁর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছে। কিন্তু যেহেতু তিনি হলেন ঈশ্বরের রহস্য, তাই মানুষের জ্ঞান দিয়ে কেউ তাঁকে চিনতে পারবে না। যখন আপনারা বাইবেলে দেখবেন, আপনারা জানতে পারবেন যে তিনি কে। তিনি নতুন নিয়মের নিস্তার পর্ব নিয়ে এসেছেন। আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন। সেই দিন লোকে বলিবে, এই দেখো, ইনি আমাদের ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন।